আমরা পুটকা ছাতুর তরকারি করব। এটা কিভাবে ধুতে হয় আজকে এটা তোমরাকে আমি দেখাবো। তোমরা এইভাবে ধুবে। এটাকে পুটকা ছাতু আমরা বলি। এই পুটকা ছাতুটা আসো তোমরাকে ধোয়া দেখাবো কিভাবে ধুতে হয়। এটা পরিষ্কার কীরকম করতে হয়, তাইলে তোমরা এটা জানবে যে এইভাবে এটা পরিষ্কার করে খেতে হয়। আমরা এটাকে ভিজতে দিব। এটা ভিজিয়ে যাবে, তারপর আমি দেখাবো কিভাবে এটাকে সাফা করতে হয়। ভিজতে দিছি এই জন্যে যে ছাতুটা ভালো করে ভিজলে মাটিটা ঝরে যাবে, আর একটু ভালো করে ঘষি দিয়ে দিলে সাফা হয়ে যাবে। এই জন্যে 5 মিনিটের জন্য এটা ভিজতে দিছি। ছাতুটাকে এরকমভাবে ভিজতে দিতে হয়। এগুলো শুকনা হয়ে গেছে ছাতুটা, একটু জলে দিলে মাটিটা ভিজে যাবে, তাইলে একটু ঘষলে সাফা হয়ে যাবে। এটা এখন 5 মিনিটের জন্য আমরা ভিজতে ছাড়ি দিব। 5 মিনিটের জন্য এটা ভিজে। দেখো কি সুন্দর ভিজে গেছে। এখন এই কুলাটা দিয়ে করে একটু ঘষতে হবে। এরকম করে ঘষতে হবে, তবে মাটিটা ছাড়বে, তাইলে যে এরকম সাফা হবে। মাটিটা ভিজে গেছে, এইভাবে ঘষতে হবে কুলাই দিয়ে করে। হালকা হালকা একটু জল ঢেকা দিতে হবে। দেখছো তো কি সুন্দর সাফা হচ্ছে। এরকম করে ঘষতে হবে। একবার ঘষা হয়েছে, হালকা সাফা হয়েছে, আর একবার এগুলো ঘষতে হবে। একটুকু মেহনত আছে ছাতুগুলা। আর একবার এরকম করে ঘষতে হবে কুলাই দিয়ে করে। সুন্দর সাফা হয়ে যাচ্ছে। ঘষতে হবে করে। এরকম করে ঘষতে হবে, হালকা একটুকু জল দিয়ে করে ঝিমটা দিয়ে দিই। একদম সাদা হয়ে যাবে ঘষে ঘষে। এরকম একটু ঘষতে হবে। যদি এরকম না ছাড়ি থাকে তাহলে এরকম একটু একটু ধরি করে, জনগুলো জালি বেশি থাকবে, এরকম করে একটু একটু হালকা ঘষতে হবে। এই যে ছোটো ছোটো গাছ আছে, এটা একটু একটু করে ঘষে দিতে হবে। মাটির ভিতরের জিনিস তো, এটা একটু এরকম ঘষতে হবে বেশি করে। এই কোনো গাছ ছাড়ে না, এটাকে ভালো করে ঘষতে হবে। তারপরে এরকম এরকম জল দিয়ে দিই, হালকা হালকা জল দিয়ে দিতে দিয়ে করে ঘষতে হবে। এরকম ঘষলে যত মাটিগুলো আছে সব পরিষ্কার হয়ে যাবে একদম। তাহলে এটা খাওয়ার সময় কিচকিচ কিচকিচ করবে না। এটা জনগুলা ছাড়বে না, এগুলো হালকা একটু এরকম করে ঘষে দিতে হবে। জনগুলার বেশি জালি থাকবে। গোল গোল জিনিস করতে হবে, যেন দিকে গুটির রকম গুটি, সেদিকে এদিকে সামটায় সামটায় আগে ঘষতে হবে। সব মাঝের দিকে করতে হবে এরকমভাবে গোছ করে করে। দেখো ধীরে ধীরে এই যে দেখো সাফা হয়ে গেছে। এগুলো খারাপ না, খারাপ ফেলাই দেব। কালো জনগা দেখা হবে, তোকে জানবে যে খারাপ হয়ে গেছে। জনগুলা বেশি সাদা দেখা হবে, জানবে যে ভালো আছে। এই যে এটা যেমন লাগা আছে, এটাকে এইভাবে একটু ঘষে দিতে হবে, একদম সাফা। এরকম করে ধুতে হয়। এরকম ধুলে একদম পুরো সাফা হয়ে যাবে। দেখছো তো কত সুন্দর সাফা। এইভাবে সাফা হয়ে গেছে। এগুলো কাটার সময় আরেকবার একটু নখে এরকম করে সাফা করতে হবে। তাদের ক্ষেত্রে এগুলো আমাদের পচা বেরিয়েছে,
ধুতে ধুতে যেগুলো কালো লাগবে ওইগুলো খারাপ হয়ে গেছে জানবে, ওইগুলোকে দিবে না। এই যখন আমরা সাফা জলে দিব এখানে এগুলো ধুয়ে নিই ভালো করে, তারপরে আরেকবার দিব। দেখছো তো কত সুন্দর করে সাফা হয়ে জান। দেখো এতগুলো পচা বাইরে এলো, আর এই যে এগুলো ভালো, এগুলোকে এখন কাটবো আরেকবার জলদি ধুই করে। এই যে আরেকবার ধুতে হবে ভালো জলদি করে। এগুলো কাটার সময় একটু দেখতে হবে কোনগুলো আছে টুকুটাকু, তো ওইগুলো এরকমভাবে করে সাফা করে দিতে হবে। জালিগুলো আছে তো জালিগুলো মানে ভালো করে না হলে এরকম একটু হালকা হাতে একটু ঘষে দিলে এটা সুন্দর করে সাফা হয়ে যাবে। দেখছো তো কত সুন্দর একদম সাফা হয়ে গেছে। এগুলো যেমন একটু জালি আছে, লাল লাল ভাবটা দেখাচ্ছে, মাটির নিচের জিনিস তো এগুলো একটু হালকা এরকম লাল লাল কালো কালো একটু দেখায়, মাটির জিনিস তো এরকমভাবে একটু নগদি করে সাফা করে দিবে। এখন আমরা এটা কাটবো, হয়ে গেছে কাটবো আমরা কাটবো। এই যে দেখো এই যে পরিষ্কার হয়ে গেছে, এইগুলোকে 4 ফালা করতে হবে, সুন্দর করে 4 টুকরা করে করতে হবে। এরকম করে কাটতে হবে, 4 টুকরা করতে হবে, বড়ো গা ছোটো গা 2 টুকরা। এই যে দেখো এই যে লাল লাল দেখাচ্ছে, এই যেটুকু এরকম করে মাটি থেকে একটু হালকা এরকম করে হাতে ঘষে দিতে হবে। দেখো সাফা হয়ে গেল, এখন কাটিয়ে দিই। এই যে এইভাবে এই যে পচা বের আছে এটা ফেলাই দিতে হবে। একটু পচাকে দেখি দেখি করে কাটতে হবে। কালো জনকা থাকবে ওগুলো জানবে যে একদম বেকার, ওগুলো একদম ফেলাই দিতে হবে। আর জনগুলো সাদা দেখা হবে ভিতরটা একদম ঠিক আছে। এই যে এটা পচা, এটা ভালো। এই যে আমাদের কাটা হয়ে গেছে, এই যে হয়ে গেল আমাদের কাটা। এই যে দেখো কত সুন্দর করে কাটা হয়ে গেছে। হালকা যদি একটুকু মাঝেটায় কালো থাকে তাহলে ওটা কোনো ক্ষতি নেই, যদি পুরাটাই এভাবে কালো থাকে তাইলে ওটা রাঁধবে না, এটা জানবে যে খারাপ। এই দেখো আমাদের ছাতুটা কি সুন্দর করে ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এর পরের ভিডিওটাই দেখবে আমরা কিভাবে এটা রাঁধবো, ওই রান্নাটা দেখাবো।